দুর্গোৎসব পালন করার জন্য রাজ্যের ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দুর্গাপুজোর অনুদানের টাকা ঢুকেছে টিটাগড় পুরসভার কাউন্সিলরের স্বামীর ব্যক্তিগত অ্যাকাউন্টে। অভিযোগ, দুর্গাপুজোর অনুদানের টাকা পুজো কমিটির বদলে কমিটির কোনো সদস্যের ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে। টিটাগড় পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বিবেকনগরের ঘটনা। সেই অনুদানের চেকের ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। জানা যায়, টিটাগড় পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি মৌসুমী ভট্টাচার্যের স্বামী দেবব্রত ভট্টাচার্য বিবেকনগর পুজো কমিটির সাধারণ সম্পাদক পদে ছিলেন। অভিযোগ, 2023 সালে পুজোর অনুদান বাবদ 70,000 টাকা ঢোকে কাউন্সিলরের স্বামী সংস্থা দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে। পুজো কমিটির অনুদানের টাকা কাউন্সিলরের স্বামীর সংস্থার অ্যাকাউন্টে কি করে ঢুকলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও কাউন্সিলর এবং তার স্বামীর দাবি, অনুদান নেওয়ার সময় পুজো কমিটির কোনো অ্যাকাউন্ট ছিল না, তাই তারা নিজেদের ব্যক্তিগত কোম্পানির নামে পুজোর অনুদানের টাকা নিয়েছেন। সমস্ত পুজো কমিটির ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের এরকম নিজস্ব ব্যক্তিগত অ্যাকাউন্টে সেক্রেটারি হোক জারি হোক অ্যাকাউন্টে টাকাটা আসে। এই যে তার প্রধান কারণ হচ্ছে আমাদের টিটাগড় থানা থেকে একটা অর্ডার দিয়েছেন, আজকে আমার কাছে চেয়ারম্যান পাঠিয়েছেন, অর্ডারটা আছে, তাতে লেখা আছে যে 2023 সাল পর্যন্ত যারা নিজেদের যে সমস্ত পুজো কমিটি নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকাটা নিতেন, এই 2024 সাল থেকে সেটা হবে না, তাদেরকে পুজো কমিটির অ্যাকাউন্টেই টাকাটা দিতে হবে। যখনই এই চেকগুলো ইস্যু হয়, যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে তার সেক্রেটারি ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকে, সেখান থেকে আমরা ট্রান্সফার করি। এটা সার্বজনীন, এটা কোনো মানে আমার শুধু এটার ক্ষেত্রে এটাই হয়নি। আমরা তাও বলেছিলাম যে এটা তো ব্যক্তিগত চেক, তখন ওরা বললো যে এইটা ইস্যু না করলে আপনার চেক ফিরে যাবে। যদি প্রোটোকল নাই থাকতো তাহলে আমাকে তো চেক দিতই না। যদি সরকারি গ্র্যান্টটা এমনই একটা সাবজেক্ট যে যদি এটা তো ব্যক্তিগতভাবে কাউকে দিয়ে দেওয়া যায় না, জেনারেল সেক্রেটারির অ্যাকাউন্টে এসছে, সেখান থেকে জেনারেল সেক্রেটারি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। আমরা রেকর্ড যাই বলতে পারি, মেলায়ন করার একটা চেষ্টা চলছে, কারণ একটা সার্বজনীন একটা উৎসব। 1 নম্বর 2 বছর ধরে নিয়েছি, মানুষ দেখেছে কীভাবে পুজো হয়, প্রত্যেকটা বার দেখেছে, আর এই 2 বছরে দেখছে। আমরা প্রথম বছর 10 জন মহিলাকে, যারা ইট টানে বালি টানে রাজমিস্ত্রি জোগালি কাজ করে, তাদের নিয়ে দশভূজা করেছি। গতবার 63 বছর ধরে যারা পুজো করেছে তাদের সম্মানিত করেছি। 70,000 টাকা মেরে কিছু হয়নি, কিছু হবে কী হবে? যদিও তাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তার পাল্টা দাবি, অ্যাকাউন্ট না থাকলে সেই ক্লাব টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। পসিবলই হবে না, কোনোদিন দেবে না। যদি সেই ক্লাবের নামে অ্যাকাউন্ট না থাকে তাহলে কোনো না, কি করে হবে? যদি অ্যাকাউন্ট না থাকে সেই ক্লাব টাকা পেতে এন্টাইটেলড হবে না। আর আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি, ভেতরকার যা খবর পেয়েছি, ক্লাবের অ্যাকাউন্ট ছিল, তবুও তারপরেও ব্যক্তিগত একজন লোকের নামে টাকা গেছে। এ প্রসঙ্গে কি জানালেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, শুনুন। কিন্তু এটা কি করে হলো, এটা তো আমার মাথায় আসছে না, যে কি করে একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট বলে না, এটা একটা কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। দেখলাম লেখা যারা কি এন্টারপ্রাইজ একটা, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এটা তো এইভাবে কী করে ঢুকলো? এটা তো এটা দেবমাল্য এন্টারপ্রাইজ। হ্যাঁ, দেবমাল্য এন্টারপ্রাইজ। হ্যাঁ, এটা হচ্ছে কী করে গেল, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। পুজোর অনুদানের টাকা কি করে কোনো ব্যক্তির সংস্থার অ্যাকাউন্টে ঢোকে, এর দায় কার? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।